যেই আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমনভাবে সক্রিয়ভাবে রান করছে না আর কি। তো আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে এবং যেগুলো এক্সিস্টিং না অলরেডি যেগুলো আমাদের এখানে নেই সেগুলোই এই ইনস্টিটিউট কাজ করবে এবং সেগুলোর জন্য ইন্সপেকশন করে আসলে এটা বের করা হবে যে কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে। আর দ্বিতীয় প্রশ্ন, আমি কোনো টাইম ফ্রেম দিয়ে আসলে তার মধ্যে বাধা পড়তে চাই না, কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং আহ, এবং যেই যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এর প্রাথমিক একটা লক্ষণ হলো আমাদের স্পোর্টস ইনস্টিটিউট। এই আর কোনো প্রশ্ন? মাননীয় উপদেষ্টা, আমি আরিফুল ইসলাম, চ্যানেল 24 কাজ করি। আমার যে প্রশ্ন সেটা তো বিসিবি সংক্রান্ত। অলরেডি আপনি জেনেছেন যে বিসিবি যারা পরিচালক আছেন তারা পদত্যাগ করতে রাজি, একই সঙ্গে সভাপতিত্ব ছাড়বেন নাজমুল হাসান পাপন, তিনি সেটাও সেই ধরনের খবর আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আপনারা কত অবগত, আর হচ্ছে নারী বিশ্বকাপ সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে? বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনও প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবো এবং আপনাদেরকে অবগত করব। লাস্ট 3 কোয়েশ্চেনস। আসিফ ভাই, আমি তাহমিদ আহমেদ, যমুনা টিভিতে কাজ করি। আপনি বিসিবির কথা বলছিলেন, আসলে বিসিবিতে আসলে যে গঠনতন্ত্রের কথা বারবার বলা হচ্ছে, সেই গঠনতন্ত্রে কিন্তু সভাপতি সহসভাপতি নির্বাচন করতে হবে সেটা লেখা আছে। আগের কমিটিও করেনি, গত কমিটি 3 বছরও সে কাজটা করেনি, তারা নিজেরাই সে ভায়োলেট করেছে গঠনতন্ত্র। তা বারবার যে গঠনতন্ত্রের অজুহাত দেখানো হয় মানে তার স্টেক হোল্ডাররা আইসিসির কাছে, সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন বা অন্তর্বর্তী কমিটি বা অন্য কিছু করবার জন্য? এই বিষয়টি এখনও আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। তো কোনো একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কতদিনের মধ্যে হতে পারে? খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। আর কোনো প্রশ্ন? উপদেষ্টা, আমি সনদ পাবলা, আমি সকাল সন্ধ্যা কাজ করি। আমি আপনার কাছে সবকিছুর বাইরে একটা জিনিস জানতে চাই, আপনি স্পোর্টস মিনিস্ট্রি, ইয়থ মিনিস্ট্রি এটা কেমন উপভোগ করছেন? এই কদিন তো হলো, কেমন উপভোগ করছেন? কিরকম চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? করা কি চেঞ্জ করা কি সহজ হবে না কঠিন? আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রিতে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে, তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবো। হ্যাঁ, আমি উপভোগ করছি, কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল, আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি, বাট ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। আমি হুমায়ুন কবির রোজ, এখন টেলিভিশনে স্পোর্টস আর বেশি কোশ্চেন কিছুদিন আগে আপনার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক দেখা করেছেন। সেখানে নিশ্চয়ই টি-20 বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে। টি-20 বিশ্বকাপের কথা আপনি বললেন যে কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত হবে, তবে আমি যতটুকু জানি আইসিসি একটা সময় টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, 20 তারিখের ভিতরে সিদ্ধান্ত হবে, তাদের বিকল্প ভেন্যু আছে। যদি বাংলাদেশে টি-20 বিশ্বকাপটা না হয় সেক্ষেত্রে আপনার বা আপনার সরকারের একটা বড় চ্যালেঞ্জ কিনা একটা নিরাপত্তাজনিত পরিবেশে, এটা একটা বিষয়। আর আপনি বিসিবিতেও কিছু পরিবর্তনের কথা বলেছেন, সেই পরিবর্তনটা কীরকম হতে পারে? বোর্ড পরিচালকদের পরিবর্তন বা কোন প্রক্রিয়ার পরিবর্তন? দুটো বিষয়, আগে টি-20 বিশ্বকাপের বিষয়টা, যে চ্যালেঞ্জটা সরকারের কাছে। টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন,
তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে, দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি। আর বোর্ডের পরিবর্তনের বিষয়ে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড না, বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা। এখানে কি সাবেক এবং বর্তমান যে সাবেক যারা আছেন তারা কি শেয়ার করছেন না? ফুটবল ফেডারেশনের যারা যে প্রিমিয়ার লিগের বঙ্গবন্ধুর সময় পায় সেদিকে কয়েকদিন সময় আছে। এই মুহূর্তে কয়েকদিন আপনারা বলছেন যে প্রিমিয়ার লিগ অংশ নেবে না। এই ক্ষেত্রে প্রায় 130 থেকে 150 জন প্লেয়ার তারা হসপিটালের মধ্যে একটা ফেডারেশন থেকে আজকে আসার কথা, এসে আলাপ করার কথা সংকটটা নিয়ে 3টা ক্লাব যাচ্ছে। হ্যাঁ, ফেডারেশন থেকে আজকেই মন্ত্রণালয়ে আসার কথা এবং এই বিষয়ে আলোচনা আমরা করব, আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। উপদেষ্টা মহোদয়, খেলার বাইরে কি একটা প্রশ্ন করা যাবে কিনা? না, আমরা একটা ছোট্ট প্রশ্ন, আমি মিজান এসিবিতে কাজ করি, একটু এখান থেকে প্রশ্ন করছিল তো ভাই, শেষ করি। খেলার বাইরে যদি প্রশ্ন করা যায় আপনি অনুমতি দিলে একটা প্রশ্ন করতে চাই। মিনিস্ট্রিতে ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি সংক্রান্ত কোশ্চেন করলেই ভালো হয়। আপনি আমাকে শিপ করতে পারেন কোনো বিষয়ে যদি বলেছেন। আপনি একটা বাজেটের প্রশ্ন করেছেন, এটি আমরা একটা কনসেপ্ট নোট, একটা ধারণা প্রথমে আমরা এটা করতে চাচ্ছি এবং আন্তর্জাতিক যে অন্য দেশ যেটি করছে সেই আদলে আমরা করতে চাচ্ছি। সুতরাং এটি একটি ফিজিবিলিটি স্টাডি হবে, ডিপিপি হবে, যদি প্রকল্পের হয় তখন এটার মূল্য নির্ধারণ হবে। আমরা যদি একদম নতুন জায়গায় যদি এটা করতে যাই সেই জায়গার দাম আসবে, বিল্ডিং যেটা করব সেইটা আসবে, অন্য বিষয় আসবে। এইটা এই মুহূর্তে বাজেটের কথা বলা যাবে না আপনাদের কত টাকা লাগবে। আমরা তো প্রাক্কলনিক করিনি, তাহলে আপনি কিভাবে জানবেন যে কত টাকা লাগবে বা আমরা জানবো? লাস্ট কোয়েশ্চেন প্লিজ। আমি মহিউদ্দিন পলাশ, খবরের কাগজের স্পোর্টস ইনচার্জ। আমার কথাটা হচ্ছে যে আপনি তো 10 দিনের মতো দায়িত্ব পালন করে ফেললেন, তো স্পোর্টসটা হয়তো কিছুটা আপনার নখদর্পণে এসেছে আর কি। তো এই 10 দিনের আলোকে আপনাদের জানতে চাই, ফুটবল অলিম্পিক ছাড়া বাকি সবগুলো ফেডারেশনের প্রেসিডেন্ট কিন্তু গভর্নমেন্ট কিন্তু থেকে নিয়োগপ্রাপ্ত, দে আর নট ইলেক্টেড। এখন ম্যাক্সিমাম ফেডারেশন দেখা যাচ্ছে কোন ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারিও আপনার দায়িত্ব পালন হয়। যদি আমি স্পেসিফিক্যালি বলি কাবাডি ফেডারেশন, সেখানে প্রেসিডেন্ট ছিলেন আইজি, সেক্রেটারি ছিলেন আপনার ডিএমপির কমিশনার। তো এরকম কিছু কিছু ফেডারেশন একদম শূন্যতা দেখা দিয়েছে। তো এরকম কিছু ফেডারেশনকে আপনার মানে গুরুত্ব দিয়ে সিলেক্ট করে মানে জরুরি ভিত্তিতে কোন ব্যবস্থা নেবেন কিনা কার্যক্রম মানে দ্রুত পরিচালনা করার জন্য? যেই ফেডারেশনের স্থিতাবস্থা তৈরি হয়েছে, পদগুলো শূন্য হয়ে গেছে কিংবা দায়িত্বশীলরা নেই, তাদের সাথে আমরা বসে দ্রুত সময়ের মধ্যেই সেই ফেডারেশন বা স্পোর্টস সংক্রান্ত যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে দিয়ে আবার সেগুলো পুনর্গঠন করার উদ্যোগ নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনও প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবো এবং আপনাদেরকে অবগত করব। লাস্ট 3 কোয়েশ্চেন।